আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় দর্শক, আজকে যে প্রতিবেদনটি দেখাবো আপনাদের পাবনা জেলার ভাঙড়া থানার চরভাঙড়া গ্রামে জনাব ফারুক হোসেনের ডেয়ারি ফার্মটি। আসলে ফারুক হোসেন উনি কিভাবে গাভীগুলো লালন পালন করছে এবং কিভাবে উনি সফলতা পেয়েছে তারই গল্প আজ উপস্থাপন করব। প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থাপনে আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহিদুল ইসলাম জিম। আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। তো প্রিয় দর্শক, চলুন ঘুরে আসি সেই ফারুক হোসেনের ডেয়ারি ফার্ম থেকে। ফারুক ভাই আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আমরা তো আসলাম আপনার ফার্মটি দেখানোর জন্য। আসলে আপনি তো একটা ক্ষুদ্র খামারি, সেরকম পরিকল্পিতভাবে সেরকমভাবে কোনো কিছু করেনি, কেবলই শুরু করেছেন। আচ্ছা, আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। আমার নাম মোহাম্মদ ফারুক সরকার। ফারুক সরকার। আচ্ছা ভাই, আপনার শুরুটা কিভাবে, আপনি কিভাবে শুরু করেছিলেন প্রথম পর্যায়ে? প্রথম আমার ওই গাভিটা হচ্ছে আমার নানার বাড়ি থেকে আনি, অর্থাৎ ওইটা ওই গাভিটা। জি জি। আনার পর হচ্ছে গান আরেকটা গরু কিনি, কেনার থেকে দুধের থেকে মোটামুটি হচ্ছে গান আপনার এই আবার বাছুর কিছু বেশি বেচার পর আরেকটা গরু কিনি, কেনার পর আবার বাছুর কিছু বেচার পর হচ্ছে গান কিছু টিয়া পয়সা আওলাদ পাতি আরেকটা গরু কিনি, কিনে এইভাবে করতে করতে মোটামুটি আমরা এটুকু আইছি। অর্থাৎ প্রথমে আপনার নানারা আপনাকে ভালোবেসে, আপনি নাতি হিসেবে আপনাকে ভালোবেসে একটি গাভী আপনাকে দেয়, আপনার ফ্যামিলিকে দেয় বা আপনাকে দেয়, ওই সেটা থেকে আপনার যাত্রা শুরু। সেটার বাচ্চা হয়েছে, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগিয়ে চলতে। এখন কতটা গাভী আছে আপনার? এখন গাভী আছে 4 দিয়ে, আর একটা বহন আছে, আমি ভরে নাই, দুটো মোষ আছে, দুটো মোষের বাচ্চা আছে, পাশাপাশি গাভীর পাশাপাশি দুটো মোষের বাচ্চা আছে। আচ্ছা, এগুলো যখন আপনি বিভিন্ন পেশা ছিল, যেমন আপনার খেতে খামারে কাজ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, দোকানপাট ছিল, হঠাৎ করে গাভীর প্রতি কেন আপনার ভালোবাসা? কিভাবে গাভীর এই ডেয়ারি ফার্মে আসলেন? গাভী পাইলে হচ্ছে ভালো লাগে, তারপর হচ্ছে গান দুধের হচ্ছে গান দামটা ভালো পাওয়া যায়, এই কারণে মানে ছোটবেলা থেকে গাভী পালার শখ বা গাভীর প্রতি ভালোবাসা, এই কারণে গাভী লালন পালন। আর ওই আপনার নানারা যে গাভীটা দিছিল সেখান থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা, এখন কত লিটার দুধ দিচ্ছেন আপনি? এখন আমি দুধ দিচ্ছি দোবরা দিয়ে 30-35 লিটার। 30-35 লিটার দুধ দিচ্ছেন। এই দুধগুলো কোথায় দিচ্ছেন? প্রাণ কোম্পানিতে। আচ্ছা, কত টাকা লিটার পাচ্ছেন দুধগুলো? 45-46 টাকা লিটার। আচ্ছা, এই যে এখন তো মনে করলেন যে ঘাসের সিজন শেষ, গরুগুলো তো আপনারা এখন খামারে নিয়ে আসছেন, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সেক্টরে দেখেছি আধুনিক পরিকল্পিত খামার বা গ্রাম পর্যায়ে ওইরকম খামার গড়ে ওঠে নেই। আপনার এই যে গাভীর বাসস্থানটা, অর্থাৎ যেখানে আপনি গাভীগুলো রাখছেন, সেই রকমভাবে পরিকল্পিতভাবে করেননি কি? আপনার কি চিন্তা চেতনা আছে যে আপনার ফার্মটিকে আরো বড় সুন্দর পাকা করিয়ে আপনি করবেন? হ্যাঁ, আমার হচ্ছে গান এই গরুর যেখানে থাকে সেখানে হচ্ছে গান করবো, এই নিচে ডালাই দেবো, ডালাই দিয়ে গোড়াটা দেবো হচ্ছে গান পাকা হয়ে গোড়া দেবো, আরো গরু বেশি বানানো চিন্তা চেতনা আছে, আরো গরু অনেকগুলো করবেন। আচ্ছা, আপনার গাভীর পাশাপাশি আপনি কি জাতের গাভীগুলো রাখছেন এখন আপাতত? এখন আমি হচ্ছে গান জার্সি গাভীগুলো হচ্ছে গান আরো বানানোর আছে। এই যে এটা জার্সি গাভী সম্ভবত না? না, এটা না, ওইটা জার্সি। ওটা, হ্যাঁ, এই একটা জার্সি আছে। এই ক্রস সিস্টেমের গাভী দিয়ে শুরু করছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে গাভীর পাশাপাশি এই গাভীগুলোকে এখন কি খাবার আপনি দিচ্ছেন? এখন কি খাবারটা দিচ্ছেন? এখন হচ্ছে গান নিপিয়ার ঘাস খাওয়াই, গ্যামা খাওয়াই, খোল খাওয়াই। গ্যামা অর্থাৎ জাম্বু, যেটা বলে আমরা জাম্বু ঘাস। জাম্বু ঘাস আর হচ্ছে আপনি নিপিয়ারটা দিচ্ছেন। আচ্ছা ফারুক ভাই, আমরা শুনেছি যে প্রসঙ্গে গিয়েছিলাম, আচ্ছা আপনার আজকে জীবন বৃত্তান্ত সম্বন্ধে কিছু কথা জানবো। আপনি প্রথম কি কাজ করছেন, কোথা থেকে এই পর্যায়ে আসতেছেন আপনি ধীরে ধীরে আর কি? আমি প্রথম
আমার জীবন শুরু থেকেই গরু বাছুর নিয়েই। গরু বাছুর লালন পালন করছেন। হ্যাঁ। তাহলে আপনি কিভাবে এই পর্যায়ে আসলেন? এই আস্তে আস্তে ধরেন হচ্ছে গান কিছু আগে ঋণ টিন আসছিল, কিস্তি মিস্তি ওগুলি আমার নাইকে, ওর থেকে হচ্ছে গান কিস্তি মিস্তি তুলে গরু বছর কিছু খাওয়াইছি, ঠেকে গেছি, এরকম ভাবে হতে হতে মোটামুটি পর্যায়ক্রমে ধীরে ধীরে এক কথায় আসছেন, সব ঋণ মুক্ত করে এখন টোটাল নিজের পায়ে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এখন- মানে ক্ষুদ্র হিসেবে একটু মানে এগিয়ে চলছেন আর কি। হ্যাঁ একটু এগিয়েছি। আচ্ছা, এই যে ঢোকার পথে আপনি দেখলাম চতুর সাইডে যে আপনি বা জাল বিছায়া দিয়েছেন, এর কারণটা কি? এটা দিছি মশার গরু থাকতে পারে না। মশার উৎপাতটা অনেক বেশি, এই কারণে চতুর সাইডে আপনি জাল বিছায়া দিয়েছেন মশা মাছির হাত থেকে গাভীকে রক্ষা করার জন্য। আচ্ছা ফারুক ভাই, আরেকটি কথা জানবো, এই যে আপনি গাভী লালন পালনের পাশাপাশি আর কি কি কাজ করেন? আর জমি জমা আবাদ করি, জমি জমাগুলো দেখাশোনা করেন। আচ্ছা, এই যে গাভী লালন পালন করছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বা এই সেক্টরে অনেকটা লসের সম্মুখীন হচ্ছে অনেকেই। কি কারণে তারা লসের সম্মুখীন হয় আপনি কি বলতে পারবেন? হ্যাঁ লস হচ্ছে এখানে একটা গরু যখন কিনে বিনে গরু, সেই সময় গরুটা হচ্ছে গান প্রতিকালে ধরেন দুধ না হয়, সেই গরু বেচার আগে লসে বেচলি পরেই গরুটা হচ্ছে গান সন্ধ্যা অনেকটা লস যায়। আর যেটা ভালো হয় সেটা তো হচ্ছে গান মোটামুটি ভালোই হয়ে যায়। অর্থাৎ যে গরুটা বিয়ে বা বাচ্চা দেয়, ওইটা যদি ঠিক মতো পরিচর্যা না করে তাহলে অনেক ক্ষেত্রে লসের সম্মুখীন হয়। আবার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার খামারে মানে অভিজ্ঞ রাখাল না থাকার কারণে লসের সম্মুখীন হয়, বিভিন্ন কারণে লসের সম্মুখীন। আচ্ছা, এই যে গাভীগুলো লালন পালন করছেন আপনি, সেক্ষেত্রে এটা থেকে কি আপনার সংসার সুন্দরভাবে বা সচ্ছলভাবে চলছে? হ্যাঁ মোটামুটি খুব ভালোভাবে চলছে। এক কথায় ভালোভাবে চলছে, গাভী লালন পালন কর, এখান থেকেই আপনার সবকিছু দেখভাল করতেছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন ভাই? আমার ফ্যামিলির সদস্য আছে 4 জন। 4 জন সদস্য। 4 জন সদস্য, এখান থেকেই সবকিছু রুজি রোজগার এখান থেকে সব জমি জমা যা কিছু সারটা লাগে গরু দুধের থেকে এখান থেকে সব। এখান থেকেই সব। আচ্ছা, এই যে গাভীগুলো যে আপনি বাচ্চা দেয় বছর সালে, যে বাচ্চাগুলো দেয়, বাচ্চাগুলো কি করেন? বাচ্চা যেটা ভালো হয় সেটা রাখি দেয়, আর যেগুলি হচ্ছে ভালো হয় না সেগুলি বেশি দিই। যেটা পার্সেন্টেজ ভালো বা মানের দিক দিয়ে ভালো, সেই বাচ্চাটা ফার্মে রেখে দেন, হ্যাঁ, রেখে দিই। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো সেল করে দেন। সেল দিই। আচ্ছা, কত মাস বয়সী বাচ্চাগুলো সেল করেন? মানে কত মাস বয়স হলে? এই তো 12 মাস কিংবা হচ্ছে গান 8 মাস 10 মাস এরকম বয়স হলে পরে ছেলে এরকম করলে বিক্রি করে দেন। আচ্ছা, যে বাচ্চাগুলো তখন বিক্রি করেন 8 মাস বা 12 মাস, সেই বাচ্চাগুলোর কিরকম একটা মূল্য থাকে আর কি? ওটার মূল্য ধরেন 25,000 30,000, ভালো বাচ্চা যেটা হয় সেটা হচ্ছে গান 50,000 টাকা হয়। এরকম মানে পার্সেন্টেজের উপর দামটা হয়। আচ্ছা, আরেকটি কথা, আমরা দেখেছি বিভিন্ন ফার্মে ভিজিট করে আপনার গাভীকে পরিপাটি বা কার্পেট বা আপনার ফর্ম যাকে বলে সেগুলো বিছায়া দেয়, সেক্ষেত্রে আপনি তো ওই রকম ভাবে কোনো কিছু দেননি, এতে গাভীর সমস্যা হচ্ছে না? সমস্যা তো হতেই চাই, কিন্তু আমি কিনেছিলাম সেগুলি হচ্ছে গান ছিঁড়ে গেছে, এবার আবার কিনবো, আবার কিছু কিনবেন। হয় আর বছর যেগুলি কিনেছি সেগুলি ফালা দেওয়া হয়েছে, সিরিয়াস হলো। আচ্ছা, প্রচন্ড গরম যখন পড়ে তখন এই গাভীগুলোকে কি করেন? এখন তো আপনার গ্রীষ্মের সময় বা চৈত্র মাস, সেক্ষেত্রে প্রচন্ড গরম পড়ে, সেক্ষেত্রে গাভীগুলোকে কি করেন? যখন প্রচন্ড গরম পড়ে সেখানে আমার মোটর গাড়া আছে, গরুগুলি জাফা দেয়, গোসল করা দেন গাভীগুলোকে। এটা কয় বেলা গোসল করেন? এটা যেন অতিরিক্ত গরম পড়ে সেখানে 2 বেলা দেয়, 2 বেলা, সকাল বিকেল। সকাল দুপুরে আর বিকালে। দুপুরে। আচ্ছা ফারুক ভাই, যে প্রসঙ্গে ছিলাম, যে আপনার যে গাভীগুলো যে লালন পালন করছেন, সেক্ষেত্রে মানে জীব যেহেতু, সে তো রোগ বালাই তো থাকতেই পারে, আপনার গাভীগুলোর কোন কোন রোগ বেশি আক্রমণ করে আর কি কি রোগ হয়? রোগ সবচেয়ে হচ্ছে গান ঠান্ডা রোগটা বেশি আক্রমণ করে, ঠান্ডা রোগটা। তারপর হচ্ছে গান জ্বরা আছে, গরু হচ্ছে গান বছরে দেখা একবার জ্বরই থাকে, তাও 2 গরু জ্বরে। আচ্ছা, জ্বর রোগটার লক্ষণ কি? জ্বর রোগটা এটা জ্বরের লক্ষণ হচ্ছে গান
আপনার মুখ দিয়ে হচ্ছে লালা পরে, আর পায়ে হচ্ছে গাও ধরে, এইভাবে হচ্ছে জ্বর হচ্ছে। গাভী কম খায়, গাভীর গাটা গরম থাকে। গায়ে জ্বরও আছে হালকা। আচ্ছা, এর প্রাথমিক ট্রিটমেন্ট গুলো কি, মানে এর প্রাথমিক চিকিৎসা কি কি দিয়ে থাকেন? এর চিকিৎসা হচ্ছে কারণ জ্বরা কোনো চিকিৎসা বলতে নাই কি, তবে হোমিওপ্যাথি কিছু হচ্ছে ওষুধপাতি নিয়ে এসে খাওয়ালি পরে মোটামুটি 2-4 দিন গেলে পরে গাছটা এমনি ঠিক হয়ে যায়, স্বাভাবিকের মধ্যে ঠিক হয়ে যায়। তারপরে হচ্ছে না আপনার ঈদেই হচ্ছে গাড়বড়ি আছে, ফিটকুলি আছে, এগুলি পাইটে মিটে লাগাবে প্রাথমিক চিকিৎসা। এরপরে আপনার যে গাভীগুলো কি আপনার যে লালন পালন করছেন, সেক্ষেত্রে যে আপনার যেহেতু ক্ষুদ্র খামারি, সেক্ষেত্রে আপনার কি চিন্তা চেতনা আছে যে আপনার ফার্মটিকে আরো বড় করবেন, বা কোনো সংস্থা থেকে যদি লোন বা সরকারি থেকে যদি কোনো লোন দেয়, সেক্ষেত্রে আপনি কি পরিকল্পিতভাবে একটা খামার করার ইচ্ছা আপনার আছে? হ্যাঁ, আমার খামার হচ্ছে গান করার খুবই ইচ্ছে আছে। যদি সরকার কোনো প্রকার লোন টোন দিত, আমি আরো বড় ধরনের খামার করতাম। যেমন বিভিন্ন ব্র্যাক ব্যাংক আছে, তারপরে আপনার গ্রামীণ ব্যাংক আছে, বিভিন্ন সংস্থা থেকে লোন দিচ্ছে যেগুলো, সেগুলো কি আপনি নিচ্ছেন? যদি সেরকম সুবিধা থাকে আমি নেবো। সেরকম সুবিধা, সুযোগ সুবিধা বা সুদের পরিমাণটা যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি লোনটা নেবেন। ইচ্ছা চেতনা আছে যে আপনার ফার্মটিকে আরো পরিসরে বড় করবেন। আচ্ছা, এই যে এখন তো প্রচন্ড গরম, সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ফার্মে ছোট বা বড় ফ্যান ঝুলানো, সেক্ষেত্রে আপনার তো কোনো ফ্যানের ব্যবস্থা নাই, কি কারণে এখানে রাখেন? গাভীর এই গরম কি সহ্য করতে পারে? আমার যেখানে গরুটা থাকে সেখানে জায়গাটা হচ্ছে গরম সেরকম লাগে না, চায়ের মধ্যে বাতাস আসে, তো খোলা খোলা, অনেকটা খোলা পরিসর দেখা যাচ্ছে। এই কারণে কোনো আপনার সিলিং ফ্যানের প্রয়োজন হয় না, কি স্বাভাবিকভাবে এখানে রাখেন। আচ্ছা, এই যে আপনার পাশাপাশি দেখতে পেলাম আপনার দুটি মোষের বাচ্চা, মহিষের বাচ্চা, এটা কি জাতের মোষ আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, মোষটা আমার গ্রাম থেকে কিনা, আর মায়ের হচ্ছে গান 15 লিটার 18 লিটার করে দুধ হয়। এর মা যেটা মোষের মা যেটা 15-18 লিটার করে দুধ হয়েছে, সেখান থেকে আপনি কিনেছেন? হ্যাঁ, সেখান থেকে। আচ্ছা, আপনার এই মোষ দুটার এখন বর্তমান বয়স কত? এখন বয়স হয়েছে হচ্ছে গান 14 মাস। 14 মাস। এটা কি হিটে আসছে? না, এখনো হিটে আসে না। এখনো হিটে আসেনি, সামনে আসতে পারে। সামনে আসতে পারে। আচ্ছা, এই যখন হিটে আসবে তখন কিভাবে এর সিমেন্ট গুলো দিবেন আপনারা? এটা হচ্ছে গান বয়ার আছে, সেইখানে নিয়ে যাবো, যাহলে হচ্ছে গান তার কিছু টাকা দিয়ে সিমেন্টটা দিবেন, মানে বয়ারের মাধ্যমে একে সিমেন্ট দিবেন। আচ্ছা ভাই, আপনার অনেক তথ্য বা অনেক কথাই আমরা শুনলাম, সেক্ষেত্রে এই মোষ জোড়া আপনি যে কিনেছেন, কত টাকা দিয়ে কিনেছেন? আমি কিনেছি হচ্ছে গান 80,000 টাকা। 80,000 টাকা এক জোড়া? 80,000 টাকা, তাহলে 40,000 টাকা করে। 80,000 টাকা। কতদিন আগে কিনেছিলেন? 6 মাস আগে কিনছি। 6 মাস আগে। এখন কিরকম দাম হতে পারে? এখন মোটামুটি 1,30,000 টাকা দাম কইছে। 1,30,000 টাকা বলছে। আচ্ছা, এই যে সে প্রসঙ্গে ছিলাম, আপনি ক্ষুদ্র খামারি, গাভীর পাশাপাশি দুটি মোষের বাচ্চাও রাখছেন, সেক্ষেত্রে অনেক কাজের জন্য। আচ্ছা, আপনি এই ফার্ম থেকে যে লাভবান হচ্ছেন, সেক্ষেত্রে যে নতুন যারা আপনাকে দেখে, আপনাকে তো দেশ বিদেশের সারা বিশ্বের লোক দেখছে, সেক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা, তারা যদি এই পেশা আসতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে, মানে একটা আপনার পরামর্শ দিবেন, কিভাবে শুরু করলে তারা আপনার মতো এই পর্যায়ে আসতে পারে? তারা হচ্ছে গান যদি গেলে এই আমার মতনই যদি গেলে এইভাবে হচ্ছে গান তারা যায়, তারা ঠকবে না। অর্থাৎ 2-1টা করে, একটা বকনা বাছুর কিংবা একটা গাভী কিংবা একটা মোষ, এভাবে শুরু করলে তারা ঠকবে না, ধীরে ধীরে এগোতে থাকবে। আচ্ছা ভাই, আমরা আসছিলাম একটা মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেল থেকে, আপনি কিভাবে এই যে গাভী লালন পালন করছেন বা ক্ষুদ্র খামারি কিভাবে আপনি সচ্ছলভাবে চলছেন, সেই প্রসঙ্গে একটা প্রতিবেদন করার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, ফারুক হোসেন ওনার নানা ওনাকে ভালোবেসে একটি গাভী দিয়েছিলেন। সেই গাভী থেকেই উনি আজকে ধীরে ধীরে পর্যায় কমিয়ে গিয়ে চলছে।
ওনাকে তো ওনার নানা গিফট করেছিলেন একটি ভালোবেসে আদরের নাতিকে একটি গাভী গিফট করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা যারা খামার করতে ইচ্ছুক বা খামার করার জন্য আগ্রহী, তারা ইচ্ছে করলে পরিসরে এরকম ক্ষুদ্র খামার হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারেন। ফারুক ভাই ওনার ফার্মটা আরও বড় করবে, ওনার ইচ্ছা আছে, সেরকম পরিকল্পিত বা আধুনিক খামার এখনও এই গ্রাম পর্যায়ে গড়ে ওঠেনি। সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে ছোট্ট পরিসরে আধুনিক বা পরিকল্পিত খামার হিসেবে ধীরে ধীরে আপনার ফার্মটি পরিচালনা করতে পারেন। তো আরেকটি কোনো সফলতার গল্প আরেকজন কোনো মানুষের সঙ্গে কথা বলবো বা কোনো খামারের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।